হিংসা বিদ্বেষ বা রুদ্রতার মধ্য দিয়ে কখনোই সৃজনাত্মক কিছু করা যায় না। তাই বোধহয় এবার আমাদের এই ব্যতিক্রমী ভাবনা এবং মানুষই পারে তার নবপ্রয়াস, নবপ্রচেষ্টা, নবসৃষ্টির মধ্য দিয়ে নিজেকে সৃষ্টি সুখের উল্লাসের এক অনন্য সোপানে উপনীত করতে। নমস্কার, আমি সন্তু। পুজো দর্শন পুজোর আড্ডায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। পুজোর আড্ডা নিয়ে আমরা এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া প্রগতি সংঘের পুজো মণ্ডপে। এখানে এসে আমরা পেয়ে গেছি এই পুজোর উদ্যোক্তাদের। আসুন আলাপ করে নেওয়া যাক উদ্যোক্তাদের সঙ্গে। নমস্কার, আমার নাম দীপান্বিতা ত্রিবিক্রম মিত্র। তোমাদের পুজোর বিষয় ভাবনাটা নিয়ে যদি একটু কিছু বলো। আমাদের ৬৩তম বর্ষের শিল্পভাবনায় রয়েছে মহানগরের মহোৎসবের মাঝে আমরা সৃষ্টি সুখের উল্লাসে। কাজী নজরুল লেখা সৃষ্টি রুদ্র তাণ্ডবরূপী দেবী দুর্গার সেই রূপ, যা আমরা দেখতে পেয়েছি সৃষ্টিকে রক্ষা করার জন্য। সেই আবির্ভূতা দেবীর রুদ্র তাণ্ডবরূপী রূপের মোহময়ী প্রকাশ যেমন সবসময় পূজা মণ্ডপগুলোতে আমরা দেখতে পাই, তারই এক ব্যতিক্রমী প্রকাশ আমাদের এবার এর নিবেদন। আমাদের এবছরের পূজা মণ্ডপে দেবী আবির্ভূতা হবেন এক শান্ত, স্নিগ্ধ, সহানুভূতিশীলা, মমতাময়ী মা হিসেবে। আমাদের এবছরের শিল্পভাবনার সঙ্গে সঙ্গে পূজা মণ্ডপে ব্যবহৃত উপকরণগুলো নিত্যনৈমিত্তিক উপকরণ এবং আমাদের বিশিষ্ট শিল্পী শ্রী পলাশ দত্ত মহাশয়ের উপলব্ধি এবং বিশিষ্ট স্বনামধন্য শিল্পী শ্রী কৌশিক পালের সৃজনশীলতার মধ্য দিয়ে যেন জীবন্ত হয়ে উঠবে দেবদেবীর অঙ্গরাগ, এবং সেই সঙ্গে আমরা মাতৃময়ী দেবীর রূপকে খুঁজে পাব, যেন তার লোল অঞ্চল তল দিয়ে তিনি তার সমগ্র সন্তানদের রক্ষা করছেন, বা বলা বাহুল্য সকল মানব জাতিকে রক্ষা করছেন। আমাদের শিল্পীরা মনে করেন যে হিংসা বিদ্বেষ বা রুদ্রতার মধ্য দিয়ে কখনোই সৃজনাত্মক কিছু করা যায় না। তাই বোধহয় এবার আমাদের এই ব্যতিক্রমী ভাবনা এবং মানুষই পারে তার নবপ্রয়াস, নবপ্রচেষ্টা, নবসৃষ্টির মধ্য দিয়ে নিজেকে সৃষ্টি সুখের উল্লাসের এক অনন্য সোপানে উপনীত করতে, যার মধ্য দিয়ে আমরা খুঁজে পাব আমাদের জন্মরহস্যের অনির্বচনীয় মহিমাকে, বলা বাহুল্য সেই সাথে আমাদের পৃথিবী থেকে দূর করতে পারব সমগ্র বিদ্বেষ, হিংসা, দুঃখ, ক্ষোভ, এই সব কিছুকে। এই আশা রেখেই আমরা আমাদের এবছরের আয়োজন করেছি। বর্তমান যে অশান্তটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তো সেই জায়গায় সকলেই জানি যে দুর্গাপূজা মানেই অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়। তা আমরা আশাবাদী যে আমাদের মায়ের আগমনের সাথে সাথেই আমরা একটা কিছু সুখবর পাবো এবং পরিস্থিতি ঠিক হবে এবং মানুষ আস্তে আস্তে সুস্থ জীবনযাপনে ফিরবে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যেটা ইউনেস্কো স্বীকৃতি পেয়ে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম, বাঙালি আবার সেই উৎসবে ফিরবে এবং আমরা সকলে একসাথে আনন্দ করব, উৎসবে মাতব, এই আশা রেখেই আমরা আমাদের এই বছরের পুজোর ভাবনা চিন্তা করেছি। একদমই। আর একটা প্রশ্ন, আমাদের পুজো দর্শনের বন্ধুরা যদি তোমাদের মণ্ডপে আসতে চায় কী করে আসবে সেটা যদি একটুখানি বলে দাও। হ্যাঁ, দক্ষিণ কলকাতার আমাদের অনেকটা ভেতরেই পুজোটা। যদি কেউ ট্রেন রুটে আসতে চায় তো ঢাকুরিয়া স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আমাদের পুজো, এবং যদি কেউ বাস রুটে আসতে চায় তো ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নেমে জাস্ট ঢাকুরিয়া স্টেশনের দিকে আসতে হবে। ঢাকুরিয়া স্টেশনের দিকে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আমাদের পুজো। একদমই ধন্যবাদ। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন, বিগত এবছর ঢাকুরিয়া প্রগতি সংঘ আমাদের খুব সুন্দর একটি পুজো উপহার দেবে এই আশা রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এই মুহূর্তের জন্য আমরা বিরতি নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপে। নমস্কার।